দেখুন, দুয়ারে ভোট কিন্তু এখনো ভাগ্য ঝুলে আছে লক্ষ লক্ষ ভোটারের। এসআইআর এ বিবেচনাধীন নামের সংখ্যা 60 লক্ষের বেশি। সুপ্রিম কোর্টের নির্দেশে বিবেচনাধীন নামের যাচাই করছেন বিচারকরা, কিন্তু সেখানে এখনো পর্যন্ত মাত্র 4.25 লক্ষ নামের বিবেচনা করা সম্ভব হয়েছে। বাকি নাম বিবেচনা করতে কত সময় লাগবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই অবস্থায় 10ই মার্চ সুপ্রিম কোর্টে ফের এসআইআর মামলার শুনানি। সব নাম যাচাই না হলে কিভাবে ভোট হবে, এমনও প্রশ্ন তুলছেন অনেকে। তৃণমূল গোটা বিষয়টা কিভাবে দেখছে? তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, আমরা তো যে তথ্য পাচ্ছি সেই তথ্য দিলাম। এখনো পর্যন্ত 4.25 লাখ মতন যারা ছিলেন আর কি 60 লক্ষের মধ্যে 4.25 লাখের মতো নাম যাচাই হয়েছে। অলরেডি অনেকগুলো দিন পেরিয়ে গেছে 28 তারিখের পর। আপনারা কি চাইছেন, মানে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হোক, তারপরে ভোট হোক? 10 তারিখ তো শুনানি রয়েছে। দেখুন, এই জটিলতা তৈরি করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। সামলানোর দায়িত্বও তাদের। কিন্তু একটা ভোটারের মানে বৈধ ভোটারকে বাদ দিয়েও যদি ভোট হয় তাহলে সেটা সংবিধানের সংকট, কারণ সাংবিধানিকভাবে মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। এটা অত্যন্ত অন্যায় এবং সংবিধান বিরোধী কাজ। সেই জন্য আমরা চাই প্রত্যেকটা ভোটারকে ইনক্লুড করে তারপরে সময়ের মধ্যে ভোট করাতে হবে। কিভাবে করবেন সেটা জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব। কারণ আমরা যখন বলেছিলাম যে এত তাড়াতাড়ি করা সম্ভব না, তারা জোর করে বিজেপির কথা শুনে এই কাজটা করেছে। আজকে এই সাংবিধানিক সংকট তৈরি করা সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনের। ধন্যবাদ। 28 তারিখ এসআইআর তালিকা প্রকাশ হয়েছে, যদিও এই তালিকা পূর্ণাঙ্গ নয়, কারণ এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি মোটে 4.25 লক্ষের নাম বিবেচনা করা সম্ভব হয়েছে। 56 লক্ষ ভোটারের ভাগ্য কি হবে সেটা এখনো ঝুলে আছে। বাকি নাম বিবেচনা করতে কত সময় লাগবে তা এখনো স্পষ্ট নয়। এই অবস্থায় 10ই মার্চ সুপ্রিম কোর্টে ফের এসআইআর মামলার শুনানি। দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, একটু আগে তৃণমূলের সঙ্গে কথা বলছিলাম, তন্ময় বাবুরা বলছেন যে আমরা চাই সঠিক সময়ে সব নাম প্রকাশিত হোক এবং তারপরেই ভোট হোক। সঠিক সময়টা বলেছেন, কিন্তু সময়টার তো অভাব দেখা যাচ্ছে। আপনাদের স্ট্যান্ড পয়েন্ট? আমাদের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে নো এসআইআর নো ভোট। এসআইআর শেষ করতে হবে। একদম শেষতম মানুষটির জন্য যদি কোনো শুনানির ব্যবস্থা থাকে সেই শুনানিকে শেষ করতে হবে। তার যদি কোনো আপত্তি থাকে সেটা শুনতে হবে। যত ফর্ম 7 ছিঁড়ে ফেলা হয়েছে, ছিনতাই করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, নষ্ট করে ফেলা হয়েছে, সেগুলোরও শুনানি চাই। তারপরে ভোট হবে। তার আগে ভোট করলে সেই ভোট গণতন্ত্রের পক্ষে খুব ভালো জিনিস হবে না। ধন্যবাদ।